গুড মর্নিং সবাইকে। তো আজকের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আর আজকে সকাল থেকেই আজকেও ব্লগ শুরু করছি। এখন সকাল 10টা 10:30 মতন বাজে। আর আমি এখানে খাওয়া দাওয়া করে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। আর কোথায় যাচ্ছি ওটাই ভাবছো তোমরা সবাই। তাহলে চলো আমরা দেখি কোথায় যাচ্ছি। আর বাবুকেও এখানে রেডি করে নিয়েছি, আমি বোতলের জল টল নিয়ে নিচ্ছি, ব্যাগও নিয়ে নিয়েছি। তো আজকে আমরা ভাবছি যাব ডাক্তারের কাছে, হসপিটাল যাব, কারণ বাবুর ওই যে বললাম সর্দি কাশি ঠান্ডা লেগেই আছে, তো ওই জন্য যাব আর কি। আর এখানে বোনরাও দাঁড়িয়ে আছে, তো আমরা এখানে বাইকটাও বের করে নিচ্ছে। তো আজকে আমরা সাইকেলেও যাব না, বাসে করেও যাব না, আজকে ভাবলাম যে না, আজকে ওই জামাইরা যে এসছে ওদের বাইকে করেই যাব। আর কাছেই যাব, তো ওই জন্য আর কি মোটামুটি হয়ে যাবে। আর মানে তাড়াতাড়ি ফিরে আসতে হবে যেহেতু। আর এখন মানে 11টা মতন বাজে। আর এই যে বাবুকেও টুপি পরিয়ে নিয়েছি, কারণ টুপি না পরালে ঠান্ডা। আমরা এখন হসপিটালে পৌঁছে গেছি। আর হসপিটালে এই যে মানে টুপিটা এখন খুলে দিচ্ছি, কারণ রোদ বেরিয়েছে তো মাথাটা ঘেমে ঘেমে যাচ্ছে, তো ওই জন্য আর কি। আর বাইকে বসলে তো হাওয়া লাগে, ওই জন্য টুপিটা না পরালেও নয়। আর আমার চুলটা একদম মানে ভেজা ছিল, তো ওই জন্য আমি একটু রোদে ছেড়ে দিয়েছি, কারণ বাড়িতে তো ছাড়া যাবে না। হ্যাঁ, তা ওই জন্য আমি এখানে ভাবলাম যে না, রোদ দিয়েছে যখন চুলটা একটু শুকিয়ে নিই। আর এই যে আমাদের ছোটোখাটো হসপিটাল এখানে, এটা হচ্ছে গোয়ালতোড়ের কেওয়াকোল হসপিটাল। তো যাই হোক, এই যে আজকে বেশি ভিড়ও নেই, তো এখানে আমরা অনেকবারই এসেছি ওষুধ নিতে। আর যারা হসপিটালে ওষুধ নাও না, তো তাদেরকে আমি বলবো যে হসপিটালে ওষুধ নাও, কারণ হসপিটালে ওষুধ মানে অনেক মানে কাজের হয় আর কি, তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আর এখানে আমাদের লাইন তো হয়ে গেছে, আর ওষুধ নেওয়া হয়ে গেছে। আর এই যে কয়েকটা ওষুধ দিল, আমাদেরকে একটাই ওষুধ কিনতে হয়েছিল। আর সবগুলো এই যে ক্যাপসুল ট্যাপসুল কী সব আছে সব দিয়ে দিয়েছে, সিরাপ টিরাপ এখানে। তো হসপিটালে ওষুধ মানে আমি আগে খেতাম না, তো এখন বেশ খাই, মোটামুটি কাজের, মোটামুটি নয় মানে কাজেরই বলবো, কারণ চেম্বারে ডাক্তার দেখাতে গেলে অনেক টাকা পয়সা লাগে। তো এখানে মোটামুটি ফ্রিতেই তুমি প্রায় সব ওষুধ পেয়ে যাবে। আমাদেরকে মোটামুটি একটা ওষুধই কিনতে হয়েছিল 30 টাকা দিয়ে, শুধু 30 টাকা খরচ হয়েছিল। আর অনেকেই আছে যে হসপিটালে যায় না, আগে চেম্বারে যায়। তো আমি ওদেরকে বলবো যে হসপিটালে তোমরা যাও, কারণ হসপিটালে ফ্রিতে মানে মানে কি বলবো, দামের ওষুধই পাওয়া যাবে। মানে খুব কাজের আর কি, যে হসপিটাল ওষুধ খাবো দূর কাজ দেবে না এরকম নয়। তো যাই হোক, ওষুধ টষুধ নেওয়া হয়ে এখন আমরা পুরোপুরি বাড়ি চলে এসেছি। আর ওটা দেখালাম না ওখান থেকে, যেহেতু বাইকে করে এলাম। আর এখানে এসেই বাবু একটু ঘুমাচ্ছিল, আস্তে আস্তে এসেই মোটামুটি এই যে এখানে ওই দাদাদের ছেলে ও ঘুমাচ্ছে, ওরও মানে শরীর খারাপ। এখানে মানে গ্রামে সবার মানে প্রায় বলতে গেলে সব বাচ্চাদের শরীর অসুস্থ, এরকম অবস্থা আর কি। লাস্টে আমাদেরও ধরে গেছে। আর এখানে এই যে বিকেলে খাওয়া দাওয়া করে রেডি হয়ে পড়েছে। তো ও কোথায় যাচ্ছে তোমরা দেখো, সামনেই ব্লগ দেখো, তোমরা অনেক কিছু দেখতে পাবে। তো ওটা হচ্ছে আমাদের মানে ও যাচ্ছে পরব দেখতে। আর এটা হচ্ছে আমাদের সমাজের পরব, সাঁওতাল সমাজের পরব। তো এদিকে মানে এরকম মানে অনেক সময়, কোন সময় আমি জানি না, মোটামুটি এরকম পরব হয়। আর এই পরবে অনেক দল নাচতে যায় আর কি, মানে অনেক 3-4টা দল 10টা এরকম। তো এখানে মোটামুটি এখন তো কাজের সময় চলছে, তাই অনেকেই যায়নি, নাহলে এইরকম সব মানে কালারিং ড্রেস পরে এই দল, একটা দল হচ্ছে এরকম ড্রেস, আরেকটা দল অন্যরকম ড্রেস, হ্যাঁ, আরেকটা দল সে আর অন্যরকম ড্রেস বেশ সেজে গুজে এরকম মাদল টাদল নিয়ে ধামসা টামসা নিয়ে সবাই নাচ করে এরকম। আর এটা আমি আগে দেখিনি, এদিকে এসে আমি তবুও মানে সাক্ষাতে দেখিনি। তো এরকম বেশ আনন্দ হয় আর কি। তো এরকম কারা কারা দেখেছো তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। আর এরকম মানে নাচ গানে মানে প্রাইজও থাকে, যারা ফার্স্ট হয় মানে ওরা ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম প্রাইজ থাকে। তো যাই হোক, এই যে এখানে একটা দল নাচছে, ওইদিকে একটা দল নাচছে, মোটামুটি 3টে দল গেছিল। আর 3টে দলের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড তো তারাই হবে, আর কেউ নেই। তো তোমরা এরকম দেখেছো কিনা আগে কমেন্ট করে জানিও আমাকে। আর আমি তো ফার্স্ট টাইম দেখছি এরকম। আর যদি কখনো সাক্ষাতে হয় সেটাও তোমাদেরকে দেখাবো সামনের দিকে। তো চলো তোমরা একটু ওগুলো দেখতে থাকো। তো আর একটু
একটা হচ্ছে আমাদের এদিকে এইরকম পরব টরব নাচ করে অনেকে সিভিকে চাকরি পেয়েছে। তখন আমরা ভাবি যে আমরা তো পড়াশোনা করেছি, তাহলে আমরা পড়াশোনা করে কি করলাম, তাহলে ছোটোবেলা থেকে যদি আমরাও এরকম নাচ গানে শিখতাম তাহলে এতদিন আর বেকার থাকতে হতো না। তো অনেকেই আছে মানে কাকিমা জেঠিমাদের বয়সের মতন অনেকেই ওনারা মানে সিভিকে চাকরি করছেন। তো যাই হোক, কম পয়সা হলে ওটা বড় কথা নয়, মোটামুটি বুড়ি বয়সে আর তো আর কাজ করতে যেতে হবে না, ওই সিভিকে চাকরি করে মোটামুটি বের করে দিতাম আর কি। তো যাই হোক, মানে এটা তো জঙ্গলমহলে এই দিকে এরকম সিস্টেম আর কি। আমি এসে যখন শুনি যে অনেকে ফুটবল খেলে চাকরি পেয়েছে, এরকম পরব এরকম নাচ করে চাকরি পেয়েছে বয়স্করা, হ্যাঁ, তো আমরা তো নাচ টাচও শিখিনি, নাচ টাচও করতে জানি না, আর চাকরি পাবো কোথায়? তো ওই জন্য আমরা মনে হয় বেকারই রয়ে গেলাম। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এরকম নাচ যদি তোমরা আরও দেখতে চাও তো কমেন্ট বক্সে অবশ্যই জানিও, যখন যেখানে হবে আমি ওগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই যে এখনও বাড়ি চলে এসেছে, আর আমি এদিকে কাজ টাজ করে নিচ্ছি, আর বাবুকে এরকম ছেড়ে দিয়েছি রান্নাঘরে। ও বললাম যে ওকে ছেড়ে দিলে ও মোটামুটি এটা ধরবে সেটা ধরবে, এরকম অবস্থা। আর রান্নাঘরে তো এটা সেটা অনেক কিছুই থাকে, তো ও মোটামুটি সব মানে ছন্ন বিচ্ছিন্ন করে দেয় এইদিক ওদিক, আর এইদিকে এরকম করে ও খেলা করছে। তো যাই হোক, তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কেমন কেমন ব্লগ তোমরা দেখতে চাও আরও তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে ওটা জানিও। আর এরকম ব্লগ যদি তোমরা আরও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো, বাবুর বদমাশিগুলো এখন তোমরা দেখতে থাকো। ও এরকম ও বালতিতে মুখ দিয়েছে, আর মুখ দিয়ে একদিন মানে ওর লেগে গেছিলো মুখে, তো সেদিন থেকে আমরা আর বালতিতে ওকে মুখ দিতে দিই না। তাও সবসময় এটা সেটা ধরছে, আর কি ধরতে দেবো না। তো বাচ্চাগুলো এরকমই আর কি, সব সময় এটা ওটা, মানে একটু যত বড় হচ্ছে তত বদমাশি আর ওদের বাড়তেই থাকছে, কম হচ্ছে না। তো তবুও মানে কি বলবো, আরও বেশি বাড়তে থাকছে। তো আজকের ব্লগ এই পর্যন্তই, বাই বাই, গুড নাইট।